সৈন্যরা জোর জবরদস্তি টেনে হিচড়ে তাকে দাঁড় করিয়ে কোমরে দড়ি বেঁধে টেনে তুলে আবার তাকে হাঁটতে বাধ্য করছে। তার আপন সব শিষ্যরা এই মুহূর্তে তাকে ছেড়ে পালিয়ে গেছেন। আত্মীয় স্বজনরাও কেউ তার পাশে নেই। দিনের পর দিন কত অসুস্থ মানুষকে তিনি সুস্থ করেছেন, জন্মান্ধকে দান করেছেন দৃষ্টি শক্তি, খঞ্জকে দিয়েছেন হাজার শক্তি, বোবারা কথা বলেছে তারই আশীর্বাদে, বধিরও শুনতে পেয়েছে। আজ তারা কিন্তু কেউই যিশুর পাশে নেই। সবাই আছে রাস্তার পাশের ওই দর্শকদের ভিড়ের মধ্যে। আমরাও এখন সেই জনতার দলে আছি আর বারে বারে বলছি, ওকে ক্রুশে দাও। প্রিয় যিশু সেই মুহূর্তে নিজেকে ভীষণ একা ও অসহায় বোধ করছেন। এখন শুধুমাত্র তার জন্মদাত্রী জননী মা মারিয়া পথের সাথী হয়েছেন। তার পুত্রের সেই অসহ্য বেদনা, কষ্ট ও রক্তাক্ত অবস্থায় ক্রুশ কাঁধে আদরের পুত্রকে দেখে আর চুপ করে থাকতে পারলেন না। রোমীয় সৈন্যদের উপেক্ষা করেই মা এগিয়ে এসেছেন পুত্রের সাথে দেখা করতে।